গাজায় ইসরায়েলি হামলায় 23 ত্রাণ প্রত্যাশী সহ একদিনে অন্তত 51 জন নিহত হয়েছে। 24 ঘন্টায় শতাধিকবার হামলার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া অনাহারে আরও 2 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে অনাহারে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 120 জনের বেশি। দুর্ভিক্ষের কারণে শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে জানিয়ে খাবার ছাড়া তারা বেশি দিন বাঁচতে পারে না বলে জানান খান ইউনিসের নাসের হাসপাতালের পরিচালক আহমেদ আলফাররা। উপত্যকাটিতে ত্রাণ সরবরাহের ওপর থেকে অবরোধ তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতারা। এদিকে গাজায় খাদ্য সহায়তা চাইতে আসা বেসামরিক নাগরিকদের হত্যার ক্ষেত্রে যুদ্ধাপরাধ দেখেছেন বলে বিবিসিকে জানিয়েছেন ইসরায়েল পরিচালিত জিএইচএফ এর হয়ে কাজ করা মার্কিন সাবেক সেনা কর্মকর্তা।